এমনি ভাবে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন জুমার নামাজ, এমনি ভাবে জামাত পরিত্যাগ করা, এমনি ভাবে সুন্নাহর সহায়তা ছাড়া তাফসীর করা থেকে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভয় করতেন। সুন্নাহর সহায়তা ছাড়া, হাদিসের সহায়তা ছাড়া যারা তাফসীর করে, আমাদের সমাজে অসংখ্য পথভ্রষ্ট দল রয়েছে। তাদের মধ্যে একটা পথভ্রষ্ট দল আছে আহলে কোরআন, যারা কোরআন ছাড়া আর কিছু মানে না, কোরআন ছাড়া কিছু মানবে না, হাদিস মানবে না। অথচ আরে মূর্খ, হাদিসে মানার কথা তো কোরআনেই বলা হয়েছে। অতএব এই সকল মূর্খদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। হাদিসের বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নামা খাফু উম্মাতিল কিতাব ওয়াল লাবান, নিশ্চয় আমি সবচেয়ে ভয় করি আমাদের উম্মতের পক্ষ থেকে, সেটা হচ্ছে কিতাব আর লাবান। কিতাবের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এবং দুধের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মা বালুল কিতাব, আপনি কিতাব তথা কোরআনের ব্যাপারে কেন এত বেশি ভয় করেন? নবী আলাইহিস সালাম বলেন, ইয়াতাআল্লামুহুল মুনাফিকুন, মুনাফিকরা কোরআন অধ্যয়ন করবে। মুনাফিকরা কি করবে? কোরআন অধ্যয়ন করবে। এখানে বলা হয় নাই মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে, এখানে বলা হয়েছে তারা মুনাফিকরা কোরআন অধ্যয়ন করবে। বেশি বেশি মুনাফিকরা কোরআন পড়বে। কোরআন পড়ার পরে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে এই পথভ্রষ্ট হয়ে কি করবে? সুম্মা ইউজাদিলুনা বিহিল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা একনিষ্ঠ মুসলমান, একনিষ্ঠ ঈমানদার, তাদের মধ্য থেকে ঝগড়া ফাসাদ সৃষ্টি করার প্রচেষ্টা করবে। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় যে অল্প একটু কোরআন মাজিদের অর্থ পড়ে, সামান্য কিছু তাফসীর পড়ে, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওই তাফসীরটা না বুঝে সমাজের মানুষদের কাছে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? নবী আলাইহিস সালাম বললেন কি, ইয়াতাআল্লামুহুল মুনাফিকুন, মুনাফিকরা কোরআন শিক্ষা করবে, মুনাফিকরা কোরআন অধ্যয়ন করবে। আর কি করবে? নবী আলাইহিস সালাম বলেন, সুম্মা ইউজাদিলুনা বিহিল্লাযীনা আমানু, যারা একনিষ্ঠ মুসলমান, সাধারণ মুসলমান, তাদের মধ্যে ফাসাদ ফিতনা সৃষ্টি করে দিবে। সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম রয়েছে, বান্দামির কিছু মুরিদ রয়েছে, এমনি ভাবে বিভিন্ন জায়গায় আহলে কোরআন রয়েছে, এমনি ভাবে বিভিন্ন শিয়াপন্থী কিছু মূর্খ লোক রয়েছে, এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কয়েকটা রয়েছে। এগুলো থেকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরপর নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ফামা বালুল লাবান, হে আল্লাহর নবী, আপনি দুধ সম্পর্কে কেন ভয় করেন? নবী আলাইহিস সালাম বলেন, উনাসি ইউহিব্বুনাল লাবান, তারা মানুষেরা দুধকে পছন্দ করবে এবং সেটা গ্রহণ করে নেবে। ফায়ুখরুজুনা মিনাল জামাতি, এবং তারা দল থেকে, ইসলামী আদর্শ থেকে তারা দূরে সরে যাবে এবং কি করবে? ওয়াতরাকুনাল জুমাত, আর জুমার নামাজকে পরিত্যাগ করবে। দুঃখজনক বিষয়, আজকের মুসলমান দাবি করতেছে, অনেক মুসলমান দাবি করে জুমার নামাজ যায় না। এরকম আছে কি? আছে না? আছে না? 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজও আসে না। আফসোস, খুবই আফসোস। একজন মানুষ মারা গেলে তখন একটু অন্তরে ভয় জাগে, 2 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, তারপরে আর নামাজের কোনো খবর নাই, মসজিদ ফাঁকা। নিজের আপনজন মারা যাবার পরেও তারপরে কি করে? 2-5 দিন নামাজ আদায় করার পরে এরপরে মসজিদে আসে না। মানুষের অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে, কেমন শক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহকে ভুলে যেতে পারে, আল্লাহর বিধানকে পরিত্যাগ করতে পারে। সাবধান হতে হবে। নবী আলাইহিস সালাম আরেকটা বিষয়ে সবচেয়ে বেশি ভয় করতেন, সেটা হচ্ছে জিহ্বার ছলছাতুরি। হাদিসের বর্ণনা রয়েছে, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, আমি বললাম হে আল্লাহ রসুল, মা আখাবু মা তাখাবু আলাইয়া, আপনার দৃষ্টিতে আমার জন্য সর্বাধিক আশঙ্কাজনক বস্তু কোনটি? তখন নবী আলাইহিস সালাম কি করলেন? ফাখাযা বিলিসানি নাফসি, তার নিজের জিহ্বা ধরে দেখালেন এবং বললেন ওয়ালা হাযা, এই জিহ্বার মাধ্যমে সবচেয়ে বেশি বিভিন্ন ভাবে মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। নবী আলাইহিস সালাম বলেন এই জিহ্বাটাই আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি। অর্থাৎ জিহ্বার মাধ্যমে আজকের বর্তমান সমাজে বিভিন্ন ভাবে মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট পাইতেছে। এরকম আছে কি আছে না? আছে না? অপর বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালাম বললেন দুটি জিনিসের যেই ব্যক্তি জামিনদার হতে পারবে কিয়ামতের দিন, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে জিহ্বা এবং আরেকটা হচ্ছে নবী আলাইহিস সালাম বললেন লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জিহ্বার যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদেরকে হেফাজত করার চেষ্টা করতে হবে কি হবে না? অবশ্যই হবে।